ফাইনালি খিচুড়িটা রান্নাই করে ফেললাম, দেখতে পাচ্ছেন যে কালি জিরা ভর্তা, সরিষা ভর্তা আর সবজি খিচুড়ি, সাথে মুরগির মাংস আছে। খেতে কতই না মজা লাগতেছে। কার কার খেতে মন চায় বলেন তো? এত সুস্বাদু খাবার দেখে সবারই খেতে মন। আমি আজকে খিচুড়ি রান্না করব এখানে, তাই চাউল আর ডাউলটি ভিজিয়ে নিছি। এখানে আমি 1 কেজি চাউল দিছি, আর এখানে আধা কেজির উপরে মশারির ডাল দিছি, আর আমি সাথে দেব অ্যাঙ্গার ডাউল, তাই মশারির ডাল একটু কম দিলাম। আর এখানে কালি জিরা ভর্তা বানালাম। যেহেতু আমি খিচুড়ি রান্না, ভর্তা ছাড়া কি খেতে ভালো লাগবে? তাই একটু ভর্তা বানালাম। আর ওইদিকে সরিষা ভর্তা বানাবো ভাগার দিয়ে। চলেন তাহলে দেখি। এই যে সরিষাগুলো বেটে নিলাম, আর এখানে মরিচ বেটে নিচ্ছি। আমি এগুলাই করব। আর এই সাইডে দেখেন সিম, আলু, ফুলকপি হালকা লবণ, হলুদ, মরিচ দিয়ে ভেজে নিচ্ছি খিচুড়ি দেওয়ার জন্য। এভাবে দিলে খিচুড়ির টেস্টটা একদম অন্যরকম আসে, এই জন্য এরকম ভেজে নিচ্ছি। এই সাইডে আমি সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। আর এখন সরিষা ভর্তাটা বসিয়ে দেবো। চলে তাহলে। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, একদম লালটা লালটা হয়ে গেছে দেখেন। আর এখন এগুলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। একটু পানিও দিয়ে দিলাম। সরিষা ভর্তাটা আমার বানানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিব। সরিষা ভর্তাটা নামিয়ে নিলাম। দেখেন এই যে এখানে অ্যাঙ্গার ডাউল, কালকে যে মুরগির মাংস রাঁধছিলাম, অ্যাঙ্গার ডাউলটি রয়েছে, মুরগির মাংস সহ আছে। এগুলা দিয়ে দিব খিচুড়িতে, তাহলে একটা অন্যরকম টেস্ট আসবে। এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। আর এই যে এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ সবই দিয়ে দিলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আমার ভিডিওর জন্য আপনারা বসে থাকেন, তাই আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা ভালো করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে খিচুড়ি রান্না করব। এখন কিন্তু হালকা শীত, হালকা গরম, এই সময় খিচুড়িটা আসলে অসাধারণ, একটা দারুণ লাগে। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে তো আরও বেশি সুস্বাদু হয়, তাই খিচুড়িটায় রান্না বসিয়ে দিলাম। আমি এখন এখানে আদা রসুন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে আদা রসুনগুলো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। আর দেব জিরার গুঁড়ি। দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে দেব অল্প করে একটু পানি।
পানিগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি চাউলগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম চালগুলো, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এনে পানি গরম করে রাখছি, এখন এই পানিগুলা দিয়ে দেব। খিচুড়ির মধ্যে পানি দিয়ে দেব। আমার চাউলগুলা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। আর এখন এঙ্গার ডালগুলা আর মাংসগুলা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা বলো ফুটে গেছে খিচুড়িটা, এখন আমি ভেজে রাখা সবজিটি দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা। এখন আমি প্রায় খিচুড়িটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, কাঁচামরিচ যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটাই আসে। এমনি অনেক সুন্দর একটা ঘ্রাণ পাইছে। আপনারা যারা আমার পুরান লোক, মানে ভিডিও দেখেন যারা, আপনারা আমার আগে থেকে, তারা কিন্তু জানেন আমি কিভাবে খিচুড়িটা রান্না করি। আর এখন আমি আরেকটা জিনিস দিয়ে দিব দারচিনি এলাচির গুঁড়া। আর এখন আর কয়টা জিরের গুঁড়ি দিয়ে দেব। রান্নার শেষে যদি আপনি জিরের গুঁড়ি দেন তাহলে অনেক টেস্টি আসে, তাই আবার জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, লাইক শেয়ার কমেন্ট করেন নাই, প্লিজ আপনারা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ডেইলি ভিডিও পাওয়ানোর জন্য কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার খিচুড়িটা রান্না করা কীরকম হয়েছে আপনারা এভাবে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন। এটাই, এখন নামিয়ে নেব। ফাইনালি রান্না করে ফেললাম খিচুড়ি। এই যে দেখেন, কালিজিরা ভর্তা, সরিষা ভর্তা। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।